দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আজকে আমরা জানব বিভাগীয় শহর রাজশাহীর বিভিন্ন ইফতার সামগ্রী সম্পর্কে। চলুন ঘুরে দেখি রাজশাহীর ইফতার বাজার। যে আল্লাহর রহমতে আপনার এই বুন্দিয়া, তারপর আপনার জিলাপি, এগুলোর দাম হচ্ছে 200 টাকা কেজি। নিমকি আছে আপনার 20 টাকা শ, মানে 200 টাকা কেজি। ছোলা মানে বুট ঘুগনি, ওটা 200 টাকা কেজি। পেঁয়াজি 5 টাকা পিস, বেগনি 5 টাকা পিস, আলুর চপ 5 টাকা পিস, ডিমের চপ আপনার 15 টাকা পিস। ডিমের চপ, রসুন চপ, চিকেন শাসলিক, চিকেন রোল, ভেজিটেবল রোল, সামুচা, কোপ্তা, বুন্দিয়া, বুট, নিমকি, আরও আইটেম আছে আমাদের। আলহামদুলিল্লাহ ভালো আছে। আইটেমগুলো অনেক ভালো লাগছে, মানসম্মত। আর পেঁয়াজি নিচ্ছি, বেগুনি নিচ্ছি আজকের ইফতারের জন্য। আমাদের একটা অনুষ্ঠান আছে মিনিস্টার মায়নের পক্ষ থেকে, তো ওই জন্যে প্রোডাক্টগুলো ভালো, মানে মানগুলো অনেক ভালো। জিলাপি কিনবো, বেগুনি কিনবো, পেঁয়াজি কিনবো, হ্যাঁ সবই কিনবো। দাম মোটামুটি আছে। এখন আমরা আছি মহানগরীর রানীবাজার এলাকার একটি ইফতারের দোকানে। এখানে আমরা জানবো যে এখানে নতুন নতুন কি পদ এসেছে এবং ক্রেতারাই আসলে কি কি কিনছেন, এবং এখানকার একজন সহকারী আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে এইখানকার ইফতার সম্পর্কে ঘুরে ঘুরে দেখাবেন। আমন্ত্রণ আপনাকে। আপনাদের এইখানে আসলে ইফতার কি কি থাকছে? জি, আমাদের এখানে বিফ হালিম থাকে। বিফ হালিম 2টা সাইজের, আমরা মাটির হাঁড়িতে দিয়ে থাকি, মাটির পাত্রগুলোতে দিই। এরপরে আছে হচ্ছে আপনার মাটন তেহেরি, খাসির মাংস দিয়ে করা এই তেহেরিগুলো। এরপরে এ পাশে দেখতে পাবেন যে চিকেন শর্মা আছে, চিকেন কিমা পরোটা, তারপর আপনার চিকেন জালি কাবাব, চিকেন উইংস, তারপর ফ্রাইড মোমো থাকে, চিকেন সাসলিক, এরপর আপনার কাবাব রোল আছে, চিকেন ফ্রাই আছে, ডিম চপ আছে। আমাদের ড্রিঙ্কস আইটেমের মধ্যে আপনার মহব্বত শরবত আছে, লাবাং আছে, এরপর আমাদের বোরহানি আছে, ওয়াটারমেলন জুস আছে, এরপর আমাদের হচ্ছে ফিন্নি আছে। এখানে আমাদের হচ্ছে চিকেন সসেজ রোল আছে, পেঁয়াজু, আলু, বেগুন এগুলো তো আছে, তারপর চিকেন নাগেট আছে, এরপর হচ্ছে জিঞ্জার চিকেন আছে। ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এখানে, যে ক্রেতারা আমরা দেখছি যে তারা কেনাকাটায় ব্যস্ত। আমরা একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে। এই যে ইফতার এখানে আইটেমগুলো কেমন দেখছেন, দাম কেমন দেখছেন এগুলো? আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো। এটা স্বাস্থ্যসম্মত এখানে সব, এবং রুচিসম্মত আপনার খাবার তৈরি করেছে, এবং পরিবেশনটা সবচেয়ে বেশি ভালো। আর দাম তো মোটামুটি হবে, ভালো মাল নিতে হলে তো ভালো মূল্য দেওয়া লাগবে। এখানে সব সময় আমরা নতুনত্ব পাই, এবং হচ্ছে সচরাচর মাঝে মধ্যে খাওয়া হয়, ভালো লাগে। পরিবেশ ভালো এখানকার, এবং খাবারের মানও ভালো। দামের বিষয়টা কেমন? দাম হচ্ছে এখন তো সব জিনিসের দাম বেশি, সে অনুযায়ী আছে, মোটামুটি ভালোই আছে। খেজুরের এই যে বরফি নিলাম, আর এই যে কাজু বরফি নিলাম, আর জিলাপি নিলাম, বোরহানি নিলাম। আমি নিয়েছি যে রাবড়ি জিলাপি। ইফতারের পাতে জিলাপি ছাড়া যেন একেবারে পুরোটাই অসম্পূর্ণ, কিন্তু রাজশাহীর মানুষের কাছে জিলাপি মানেই বাটার মোড়ের ঐতিহ্যবাহী জিলাপি। ঐতিহ্য কথাটি কেন বলছি, কারণ প্রায় 70 বছর ধরে এই বাটার মোড়ের জিলাপি রাজশাহীর মানুষের মন জয় করে আসছে। আসুন আমরা দেখি এই বাটার মোড়ের জিলাপির আদ্যপান্ত। আমাদের এই জিলাপি কম বেশি 70 বছর চলছে আর কি। এটা আমার দাদা আব্বা একসাথে এটা শুরু করেছিল। এখন মোটামুটি মানে যেটা চলার আরও ভালোই চলছে আগের চেয়ে, আলহামদুলিল্লাহ, খারাপ বলা যাবে না। স্বাদের ব্যাপারটা আমরা খুবই কন্ট্রোল করি, যেহেতু এটা একটা মানুষ যেহেতু এটাকে গ্রহণ করেছে, গুরুত্ব দিচ্ছে। আমি এটাকে আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করি এটাকে ভালো করার, ভালো রাখার, কীভাবে মানুষজন আরও অনেক স্বাদ পায়, খেয়ে তৃপ্ত হয়, এটা আমরা চেষ্টা রাখি। আমাদের মানে যথেষ্ট এর মধ্যে দিই, এবং এই জিলাপির কারণে আমরা কিন্তু অন্য সাবজেক্টে যেতে পারিনি, খালি এই জিলাপিটার প্রতি মানে দেওয়ার জন্যে, যে সময় এবং এটা অনেক পরিশ্রম লাগে। যে আমরা জিলাপি অরিজিনালি যে খামির করে করা যে প্রসেস, যেটা এটাতে অনেক কষ্টের ব্যাপার। এটা মানে এর জন্য আমাদের অন্যান্য সাবজেক্টে আমরা মানে যাওয়ার জন্য তেমন করেনি, যে এটাকে ভালো করে যত্ন নিয়ে করা যায়। আমরা অভ্যস্ত, আমরাও বয়োবৃদ্ধ হয়ে গেছি। এখন আমাদের ছোটদের মধ্যে অনুপ্রেরণা কাজ করে যে ওইখানকার একটু জিলাপি দিয়ে ইফতার করবো। বিশেষ করে মুরব্বীরা যারা মিষ্টি খেতে পছন্দ করে, তারা খেজুরের সঙ্গে এই জিলাপিটা খুব পছন্দ করে। এই জিলাপির গুণগত মান বলতে এতটুকুই আমরা জানি যে তারা পরিচ্ছন্ন একটা পরিবেশে সবার সামনে ট্রান্সপারেন্টভাবে তৈরি করে। জিলাপি ছাড়া তো আমাদের ইফতার হয় না, আর এটা ঐতিহ্যবাহী একটা, ছোট থেকে আমরা খেয়েছি, আমার বাপ দাদারা খেয়েছে, আমরাও খাচ্ছি। আর এর সাথে অন্য জায়গাতে তো আমরা পাইনি কোথাও। এটাই পুরাতন ঐতিহ্য বাটার মোড়ের জিলাপি।
এটা আমরা সারাক্ষণই রোজার সময় এই জিনিসটা আরও বেশি চলে আমাদের। দর্শক, এখন আমরা আছি সাহেব বাজারের রহমানিয়া রেস্টুরেন্টে। এই প্রতিষ্ঠানটির বয়স ৭৬ বছর। এইটি আসলে এমনি সারা বছর যেমন বিভিন্ন পণ্যের জন্য তাদের সুনাম রয়েছে, পাশাপাশি ইফতার আইটেমের ভিন্নতার জন্যও তাদের কিন্তু একটি বিশেষ সুনাম রয়েছে। এটা হলো আমাদের ঐতিহ্যবাহী শামি কাবাব। এটা ৭৬ সাল থেকে চলে আসছে একই রকমভাবে স্বাদে। আর তান্দুরি চিকেন, আর তান্দুরি চিকেন ১৩০ টাকা। শাসলিক এটা হলো আপনার ৮০ টাকা। চিকেন লেমন হলো ৬০ টাকা। চিকেন চাপ বলেছি তো। আর শাসলিক, চিকেন শাসলিক ৫০ টাকা। গরু, এটাও আমাদের গরু শিক যে ৭৬ বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী, এটা হলো ১০০ টাকা। খাসির রান, এটির দাম কত পড়বে? এটা হলো আপনার ২২০০ টাকা। চিকেন চপ, চিকেন বল, চিকেন ফ্রাই, হরিয়ালি চিকেন শিক, মালাই চিকেন শিক। আমি যতটুকু এখান থেকে আমার ৫০ বছর এখানে হয়ে গেল, এখানে যতটুকু আমি পাই সব কিছু মানে ফ্রেশ পাই, ভালো পাই। মাংস ভালো, সাধারণ দিনও ভালো, শুধু ইফতার বলে না, এটা যে কোনো দিনই আমি ভালো পাই। জি। আচ্ছা, আমরা এদিকে একটু দেখতে চাই, একটু আমরা কথা বলতে চাই আপনার সাথে। এবার আমরা দেখছি যে চিকেনের অনেক আইটেম নতুন নতুন। আসলে কোন ধরনের আইটেমগুলো এবার পছন্দ করছেন? আমি ওই যে লেমন চিকেন আছে, চিকেন ফ্রাই আর শিক, এই তিনটাই নেই এখান থেকে। দাম কেমন? দাম গত বছরের নাই, তবে একটু বেশি আছে, সামান্য কিছু বেশি আছে। সন্তুষ্ট আপনারা? জি, সন্তুষ্ট আছি। তৈরির উপাদান, মূল উপাদানটা হলো যে গরুর ১ নম্বর খাঁটি দুধ। এমন এই আমরা মনে করি যে সারাদিন একটা মানুষ রোজা রাখার পর যে ইফতারির সময় চলে আসে, যে এই আমাদের এই ফিরনিটাকে মানে তারা পছন্দ করেন। এই কারণে পছন্দ করেন যে একটা স্বাস্থ্যসম্মত আর নির্ভেজাল একটা খাবার ওনারা খেতে পারেন বলে। এটি কি আপনারা শুধুমাত্র রোজার মাসেই তৈরি? হ্যাঁ, আমরা আসলে এটা আমাদের ফিরনিটা তৈরি শুরু করা হয় ১৯৫০ সালে। তখন আমাদের এই ফিরনি বেশ কয়েক বছর রেগুলারই ছিল, বাট এটা চাহিদা থাকার পরেও আমরা কিন্তু এটাকে একটা রোজার মাসের একটা আকর্ষণ হিসাবে আমরা এটা রেখে দিচ্ছি। শুধু রোজার মাসে এই ফিরনিটা, এই জন্য আমরা এখন তৈরি করি। এখন কত করে দাম পড়ছে? এটা এখন দাম পড়ছে ৩৫ টাকা। ঠিক, ৩৫ টাকা। দর্শক, যেটি বলছিলাম, এটির আরেকটি বিশেষত্ব আছে যে এই ফিরনিটি পুরোটাই মাটির পাত্রে পরিবেশন করা হয়। এটিও কিন্তু একটি অন্যরকম ভালো লাগা। দর্শক, আমি রাশিদুল হক রুশো যুক্ত ছিলাম রাজশাহী বিভাগীয় শহরের ইফতার বাজার নিয়ে। আগামী পর্বে আমরা অন্য কোনো জেলা বা অঞ্চলের বিশেষ বিশেষ ইফতার সম্পর্কে জানব। সে পর্যন্ত থাকুন ৭১-এর সঙ্গে।